গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে দেখো সকালবেলায় চলে এসেছি তোমাদের সামনে। আর বিছানার চাদরটা দেখছো তো চেঞ্জ করে নিয়েছি, কারণ এটা কয়েকদিন পাতা ছিল, তো এটা আজকে কেচে নেবো, তার সাথে কিছু জামা কাপড়ও কেচে নেবো। তো এই যে দেখো স্নান করে নিয়ে চলে এসেছি, আর ওদিকে জামা কাপড়গুলো আমার কেচে নেওয়া হয়ে গেছে, সমস্ত কাজকর্মও করে নিয়েছি। আজ একটু বেলা করে উঠেছিলাম, আর এখন বাজে 8:30। তো এই যে এখন যাব ছাদে জামা কাপড়গুলো মেলে নিতে। আর সকালে আজকে রান্নাটা সেরকম নেই, সেজন্য আর কি এই সমস্ত কাজ টাজ করে একবারে স্নানটাও করে নিয়েছি। তো এই যে দেখো আকাশে দেখতেই পাচ্ছ প্রচণ্ড মেঘ, মনে হয় কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে, তবুও ছাদে এগুলো মেলে দিলাম, কারণ জলটা তো অন্তত ঝরে যাক, তারপর না হয় নিচে নিয়ে গিয়ে মেলা যাবে। তো এই যে মেলে দিলাম, আর আচারটাও নিয়ে এসে রাখলাম, কিন্তু আমি জানো তো ভাবতে পারিনি যে এতটা তাড়াতাড়ি বৃষ্টি চলে আসবে। তো এই যে তারপর এই যে দেখো বৃষ্টি চলে এসেছে, আর সমস্ত কিছু খুব তাড়াহুড়ো করে নিয়ে চলে এলাম। আর সকালের জন্য রান্না কিছুই করিনি, বললাম তো রাত্রে রান্না করেছিলাম সেটাই আছে, সকালে খেয়ে নেবো। আর দুপুরের জন্য এই যে দেখো রান্না করব চিকেন, আর তার সাথে বাসন্তী পোলাও। তো আমি কিভাবে বাসন্তী পোলাওটা বানাই একদম ঝরঝরে আর খুব সুন্দর খেতে হয়, সেটা কিন্তু তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। এই যে ওইদিকে ডালটা ভাতটা গরম করে রাখলাম, যেটা গতকালকে রাত্রে। তো এই যে প্রথমে দেখো কড়াইতে সাদা তেল আর ঘি দিয়ে গরম করে নিয়েছি, কারণ ঘিয়ের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে না, ওর জন্য একটু সাদা তেলটা দিই। তো এই যে দুটো গরম করে নিয়ে গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ধুয়ে রাখা চাল, তো এই ধুয়ে রাখা চালটা না আমি আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম, তারপরে কড়াইতে দিয়ে দিলাম। আর এটা এখন একদম লো আছে হালকা হাতে ভেজে নিতে হবে, যতক্ষণ না একদম ঝরঝরে হয়ে আসে। আর এটা কিন্তু একদম হাই হিটে দেওয়া যাবে না, আর খুব ভালো করে নাড়তে চাড়তে গেলেও হবে না, একদম হালকা করে হাতে নাড়তে হবে, না হলে চালগুলো যেহেতু আধ ঘন্টা ভিজিয়ে রাখা, তো সেজন্য ভেঙে যেতে পারে। তো এই যে দেখো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, আর মাঝে আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে কিশমিশ। আর তারপর এই যে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, তো 1 চামচ পরিমাণেই দিলাম। তো তোমাদের ইচ্ছে যদি হয় তাহলে দিও, আর না দিলেও হবে, তবে আদা বাটা দিলে না এর ফ্লেভারটা খুব ভালো আসে জানো তো। তো এই যে এটা মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর হলুদটা দেব কালারের জন্য। তো তোমাদের যদি কারো সাদা ইচ্ছে হয় যে সাদা রঙই থাকবে, তো সেক্ষেত্রে সাদা রাখতে পারো, হলুদটা স্কিপ করেছিও। আর যদি কারোর মনে হয় যে না হলুদটা দেব হলুদ রঙের জন্য, তো দিতে পারো। এই যে দেখো খুব ভালো করে আবার মিশিয়ে নিয়েছি, তারপর আরও একটু ভাজা করে নেব। মানে ভাজা বলতে মানে একদম ঝরঝরে ধরো, যেন চালটা দেখবে যে এগুলো দেওয়ার পরে না আরও চালটা মনে হবে যেন একটা চালের সাথে আর একটা চাল লেগে যাচ্ছে, সেরকম রাখলে হবে না, একদম ঝরঝরে করে নিতে হবে। তো এই যে দেখো আরও খুব ভালো করে রেখে দিয়েছি ওভেনের ওপরে, আর রেখে দিয়ে এরকমভাবে নাড়াচাড়া দিতে দিতে তো শুকিয়ে নিচ্ছে আর ঝরঝরে করে নিচ্ছি। তো এই যে দেখো একদম লো হিটেই কিন্তু আমি রেখেছি, একদমই মিডিয়াম করিনি আবার হাই হিটও করিনি। আর দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে, অনেকটাই ঝরঝরে হবে। তারপরে এর মধ্যে জলটা দিতে হয়, কারণ তাহলে জলটা দেবার পর ভাতটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে না কোনো লেগে যাওয়ার ভয় থাকে না, কারণ চালটা যতটা ঝরঝরে থাকবে ভাতটা মানে এটা যখন পুরোটা রেডি হয়ে যাবে, পোলাওয়ের যে ভাতটা রেডি হয়ে যাবে তখনও ঠিক ততটাই ঝরঝরে থাকবে। তো এই যে দেখো একদম ঝরঝরে হয়ে গেছে, নাড়াচাড়া মানে দেখলেই বুঝতে পারছো নাড়াচাড়া দিচ্ছি তখন কতটা ঝরঝরে লাগছে দেখে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তো যে পাত্রে চালটা ছিল আর পাত্রের যতদূর পর্যন্ত মানে যতটা ছিল ঠিক ততটা পরিমাণে দুবার জল দেব। যদি কেউ নতুন করে থাকো পোলাওটা, তাহলে যতটা ছিল চালটা সে যতটা তো দেবেই জলটা, কিন্তু দুবার দ্বিতীয় যে জলটা দেবে মানে ওটা তো দুবারই জলটা দিতে হয়, মানে দুটো পরিমাণে দিতে হয়, সে ডবল দিতে হয় জলটা। তো সেই জল থেকে 1 কাপ জল তুলে নিয়ে তারপরে দেবে, তো কিছুটা তাহলে ঝরঝরে বেশি ভালো হবে, কারণ তোমরা নতুন করছো আন্দাজটা ঠিক পাবে না, তো সে কারণেই বললাম আর কি। তো এই যে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর এরপর আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। বাসন্তী পোলাওতে দেখবে একদম মিষ্টি না হলে না ভালো লাগে না। তো এই যে পরিমাণ মতো বেশ খানিকটা মিষ্টি দিয়ে দিয়েছি। তো এবার আমি মিডিয়াম আঁচে রাখবো 5 মিনিট মতো, তো ঢাকা দিয়ে দেবো আর মিডিয়াম আঁচে রেখে দেবো। তো ঢাকা দিয়ে এর মাঝে দেখো আমি যখন 5 মিনিট হয়ে গেছে তখন আমি কিন্তু লো আঁচে করে দিয়েছিলাম। তারপর এই যে ঢাকাটা খুলে দেখো এখন একটু নেড়ে দেবো, আর জলটাও প্রায় অনেকটাই টেনে এসেছে। তো এবার নাড়াচাড়া করে দিয়ে একদম লো আঁচে করে আরও 10 মিনিট আমি রেখে দেবো। আর 10 মিনিটের মাঝে মাঝে কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে দেবো একবার করে, তলাটাই যেন ধরে না যায় সেই কারণে।
তো এভাবে করে নেব। তারপর 10 মিনিট পরে একদম গ্যাস অফ করে আমি আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর বন্ধুরা, যারা যারা আমার এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ ভালো লাগলে একটা শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর যারা এখনও ফলো করোনি তারা কিন্তু প্লিজ ফলোটা করে দিও। তো এই যে দেখো একদম রেডি হয়ে গেছে। আর এটা এখন দেখছো তো অতটাও ঝরঝরে লাগছে না, ভাবছো যে আঠালো হয়ে আছে, তো এটাই ভাবছো তো না গো, এটা অনেকটা ঠান্ডা হলেই ঝরঝরে হয়ে যাবে। তো এখন তো গরম আছে, তো এই যে দেখো এখনও দেখছো তো অনেকটাই ঝরঝরে হয়নি, তো মনে হচ্ছে যেন অনেকটা দলা দলা পাকিয়ে আছে। কিন্তু এটাও যত ঠান্ডা হবে ততই হয়ে যাবে। দেখছো তো এখনও ধোয়া উঠছে, যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন হালকা হাতে নেড়ে দিলে একদম ঝরঝরে হয়ে যাবে। তো ওই যে আর দেখতে পেলে যে চিকেন, তো আর দেখছো তো এই যে কড়াইটাও একদম পরিষ্কার হয়ে আছে, কোনো লেগে যায়নি আমার। তো তারপরে এই যে দেখো চিকেনটা রেডি করে নিয়েছিলাম আর চিকেনটাও বসিয়ে দিয়েছি। তো এটা একদম ঝোল করবো না, যেহেতু পোলাও দিয়ে খাওয়া হবে। আর তো একদম শুকনো শুকনোভাবেই করেছিলাম, আর খুব টেস্টিও হয়েছিল কিন্তু সেদিন চিকেনটা। তো এই যে চিকেনটা এখন করে নেব। আর সকালের জন্য খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ভাত খেয়ে নিয়েছিলাম গতকাল রাত্রে যেটা করে রেখেছিলাম। তো এখন এটা হয়ে যাবে, আর তারপর একটু দুজন মিলে একটু কষা মাংস টেস্ট করা যাবে। তো এই যে হয়ে গেছে আমার এইদিকে। আর দেখো যখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তখন দেখো পোলাওটা কতটা ঝরঝরে হয়ে গেছে। শুধু হালকা করে একটু ঝিকিয়ে নিয়েছিলাম আমি হাঁড়িটা ঠান্ডা হয়ে যাবার সময়। তো এই যে দেখো চিকেনটাও তুলে নিয়েছি, দুজন মিলে খাবো। আর এই যে দেখো এখন শেষ ফিনিশিং দেখো কতটা সুন্দর। এখন আমি টিফিন কোটোয় ভরে নিয়েছি আর একদম ঝরঝরে হয়ে আছে। এবার এই যে বাসনগুলো নিয়ে ধুয়ে নিয়ে চলে আসবো, তারপর আবার ঘর বারান্দাটা মুছে নেব। সকালে যেহেতু স্নান করেছিলাম, এখন আর স্নান করব না, সমস্ত কাজ সেরে নিয়েছি। এবার একটু ঘুমোবো ভাবছি। তো ঘুম থেকে উঠে বিকেলের দিকে আবার উঠে তখন ঘর বারান্দাটা মুছে নিয়ে আর একবার না হলে গা হাত পা ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে নেব। আর এখন যা গরম পড়েছে একবার স্নান করে সত্যিই থাকা যাচ্ছে না। তো এই যে দেখো সেটাই তোমাদের আমি বলছিলাম যে স্নান যেহেতু করা হয়ে গেছে তো এখন আর স্নান করব না, একদম সন্ধ্যের দিকে করব। তো এই যে দেখো দুপুরে এটা আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর ওকে দিয়েও পাঠিয়ে দিয়েছিলাম। তো আজকের মতন এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি সকালে নতুন একটি ভিডিওর সাথে।